আব্বা বাংলাদেশি। একের পর এক নৃশংস ঘটনা ঘটছে ভারতে। নিজ দেশের মানুষকে নিজেরাই পিটিয়ে মারছে ভারতীয়রা। কোনো প্রকার শত্রুতা নয়, স্রেফ বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারা হচ্ছে এসব নিরীহ মানুষকে। কেরালার হিন্দু দলিতের পর এবারে নিষ্ঠুরতার বলি পশ্চিমবঙ্গের এক মুসলিম যুবক। পরিচয় জিজ্ঞাসা করে তা প্রমাণের সুযোগ না দিয়ে অতর্কিত হামলা, আর তাতেই তরতাজা এক প্রাণের করুণ মৃত্যু। যদি একবার হাতে অস্ত্র ধরে এর শেষ পরিণতি। নির্মম এই হত্যাকাণ্ডের শিকার যুবকের নাম জুয়েল রানা। পেশায় নির্মাণ শ্রমিক জুয়েল জীবিকার তাগিদে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ছেড়ে পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় গিয়েছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক পল্টু শেখ জানান, গত বুধবার রাতে খাওয়া দাওয়া শেষে জুয়েল সহ ৩ জন ধূমপান করতে ঘরের বাইরে যান। এ সময় একদল স্থানীয় লোক এসে প্রথমে তাদের কাছে বিড়ি চায়। এর পরপরই ওই দলটি জুয়েলদের বাংলাদেশি হিসেবে সন্দেহ করে তাদের কাছে আধার কার্ড দেখতে চায়। একজন কার্ড আনতে ঘরে যাওয়ার আগেই স্থানীয়রা তাদের উপর অতর্কিত হামলা ও মারধর শুরু করে। আরেক শ্রমিক সাদ্দাম হোসেন জানান, চিৎকার শুনে তারা ঘর থেকে বেরিয়ে দেখেন হামলাকারীরা অন্ধকারে পালিয়ে যাচ্ছে। এরপর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জুয়েলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আরও 2 শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। পল্টু শেখ জানান, এর আগেও বাংলাদেশি বলে সন্দেহ করে তাদের হুমকি দিয়েছে স্থানীয় লোকরা, কিন্তু বুধবার রাতে ঘটল আক্রমণের ঘটনা। নিহত জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি অঞ্চলের বাসিন্দা। তার চাচা রিয়াকুল শেখ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, 4-5 জন দুষ্কৃতকারী এসে তাদের উপর চড়াও হয়। তারা জুয়েলদের বাংলাদেশি আখ্যা দিয়ে ভারত ছাড়ার হুমকি দেয় এবং জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করে। মারধরের এক পর্যায়ে তাদের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। वहाँ पे 12:04 पे पुलिस এ নিয়ে চলতি মাসেই ভারতের 3টি রাজ্যে গণপিটুনিতে মৃত্যুর 3টি ঘটনা প্রকাশ্যে এলো। এর আগে বিহারের একজন মুসলিম ফেরিওয়ালা তার ধর্মীয় পরিচয়ের কারণে গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে মারা যান। তিনি পরিযায়ী শ্রমিক হিসেবে ছত্তিশগড় থেকে কেরালায় কাজের সন্ধানে গিয়েছিলেন। একই রাজ্যে একজন দলিত শ্রেণীর হিন্দুকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারা হয়।